হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লঙ্কার ছোট্ট রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে চিংড়ি মাছের পাতুরি বানাবো কলা পাতাতে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। তো ফার্স্টে আমি সর্ষা আর পোস্তটা পেস্ট করে নিয়েছি, আর চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। নুন, হলুদ আর চিনিও দিয়ে দিচ্ছি। আর সর্ষের তেল দিয়ে দিলাম। আমি আন্দাজ বুঝে দিয়ে দিয়েছি, তোমরাও মাছ বুঝে আন্দাজ মতন দিয়ে দিও। তারপর আমি এটা ভালো করে সুন্দর করে মেখে নেব। এটা মেখে 10-15 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। তত সময়ে আমি কলা পাতাগুলো কেটে এনেছি। কলা পাতাগুলো অল্প ধুয়ে আমি একটু ছেঁকে নিয়েছি তাওয়াতে। এখন দেখো কলা পাতাটার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, আর নিচে আমার আরও 2টো কলা পাতা আছে। এখন আমি যেটা ব্যাটারটা রেডি করেছিলাম, চিংড়ি মাছের পোস্ত, সর্ষে, আর সাথে আমি বাটাতে কাঁচামরিচও দিয়েছিলাম। এখন এগুলোকে আমি পাটাতে দিয়ে দিচ্ছি, আর আমার গ্যাসটা অন করাই আছে, স্টিমটা লো ফ্লেমে আছে। এখন যে মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এভাবে করে সেম পদ্ধতিতে আমরা বাটিতেও দিতে পারি জলের মধ্যে সিদ্ধ করার জন্য, বাট এটা এভাবে দিলে একটা কলা পাতার স্মেলটা আসে, একটু পুরা পুরা মতলব স্মোকি একটা স্মেল আসে, সেটাও ভাল লাগে খেতে। তারপর আমি সর্ষের তেল উপর দিয়ে দিলাম। এখন আবার কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আরও 2টো কলা পাতা উপর দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আমি 15 মিনিট পরে এখন আবার চেক করছি যে কতটুকু হয়েছে। হয়নি, তারপর আমি আবার ঢাকা দিয়ে রেখেছি। আবার 10 মিনিট পরে চেক করেছি, যেহেতু আমি স্টিমটা লো রেখেছি তার জন্য অনেক আস্তে আস্তে হয়েছে। এখন এটা হয়ে গেছে, তার জন্য আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি, হ্যাঁ, একটা থালার সাহায্যে। আমি আবার কলা পাতা দিয়ে নিলাম 2টো। এখন আমি মাছটা উল্টিয়ে এটার মধ্যে দিয়ে দেবো। যেহেতু আমি এক্সপার্ট না, তো ক্যামেরা অফ করেই আমি উল্টিয়ে নিয়েছি। এখন আমি এটা আবার দিয়ে দিলাম। দেখো নিচের সাইডটা যেটা ফার্স্টে হয়ে গেছে, এখন আবার উল্টানো সাইডটা আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এখন আবার কলা পাতা দিয়ে, এখন আর বেশি সময় লাগবে না, এখন আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে নামিয়ে নেব। আমার এটা রেডি হয়ে গেছে, কলা পাতায় চিংড়ি মাছের পাতুরি। আশা করি তোমাদের আমার রেসিপিটা ভালো লাগলো। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। যারা নতুন দেখলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করি তোমাদের আমার রেসিপিটা ভালো লাগলো।